মহাত্মা গান্ধী রোডে ব্যক্তির দেহ উদ্ধার, ফুটপাত থেকে দেহ উদ্ধার, দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ, ঘটনায় গ্রেফতার এক সন্দেহভাজন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মহাত্মা গান্ধী রোডে ব্যক্তির দেহ উদ্ধার, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তুলিকা। তুলিকা, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, মহাত্মা গান্ধী রোডের ফুটপাতের ধারে কালকে এক অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির উদ্ধার করা হয় এবং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মুহূর্তে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, নাম মোহাম্মদ সরফরাজ। এই মুহূর্তে আমি সেই জায়গায় রয়েছি, তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে গোটা যে এলাকা, সেই এলাকা ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্র খবর গতকাল রাত 11টা নাগাদ কিন্তু এখানে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারাই কিন্তু প্রথমে তাদের নজরে আসে এবং তারপরে জোড়াসাঁকো থানায় খবর দেওয়া হলে কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এবং স্থানীয় যে তুমি দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে, সেই হোটেল থেকেই প্রথমে খবর দেওয়া হয় এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে বেশ কয়েকটি সিসিটিভি রয়েছে। আমি একটুখানি রাজশেখরকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। এই সিসিটিভি ফুটেজ যখন খতিয়ে দেখেন জোড়াসাঁকো থানার পুলিশ অফিসাররা, তখন দেখতে পান যে এক ব্যক্তির সঙ্গে কার্যত ওই ব্যক্তির অর্থাৎ মৃত ব্যক্তির ধস্তাধস্তির যে ছবি তারা দেখতে পান এবং তারপরেই কিন্তু যে বার্মান স্ট্রিট রয়েছে সেই বার্মান স্ট্রিট থেকে কিন্তু এই মোহাম্মদ সরফরাজকে গ্রেপ্তার করা হয় এবং তারই সঙ্গে এই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে, এখান থেকেই একটি গামছা উদ্ধার হয় এবং প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই গামছা দিয়ে তাকে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে। কিন্তু কী কারণে এই খুন বা কিভাবে এই ঘটনা ঘটেছে, এই গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানার যারা অফিসাররা রয়েছেন তারা। সমাদৃতা, ধন্যবাদ তুলিকা। এবার মুকুন্দপুরে গয়নার দোকানে ডাকাতির চেষ্টার খবরে নজর রাখবো। গতকালই সোনার দোকানে দুষ্কৃতী হামলা, দোকান মালিকের গলার চেন ছিনতাইয়ের অভিযোগ, বাধা দেওয়ায় গলায় ছুরির কোপ। ঘটনায় গ্রেপ্তার এক, তদন্তে লালবাজার। অপরাধের সংখ্যা যে হারে বাড়ছে কলকাতায়, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। ঠিক কি ঘটেছে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত। শহর কলকাতায় দিনে দুপুরে সোনা দোকানে ডাকাতির চেষ্টা এবং বাধা দিতে গেলে সেই সোনা দোকানের যিনি মালিক তাকে খুনের চেষ্টার ঘটনায় মুকুন্দপুর এরিয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরদিন আজ সকাল থেকেই এই সোনা দোকানটি বন্ধ এবং গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার সঙ্গে সহায়তা করছে লালবাজারের অ্যান্টি বার্গলারি সেকশন। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে, দীপঙ্কর পাল। তাকে জেরায় জানা গেছে যে শেয়ারে বিনিয়োগ করবে বলে ধার করে প্রচুর টাকা নিয়েছিল, কিন্তু সেই শেয়ারে বিনিয়োগ সেটা লোকসান হয়েছে, যার ফলে এই সোনা দোকানকে টার্গেট করে সোনার অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই এই ঘটনা। একেবারে দিনের বেলায় সকাল 11টা, 11:30, অর্থাৎ গতকালকে রবিবার থাকলেও দিনে দুপুরে একেবারে দিনের আলোয় দোকানের মধ্যে একজন এলো, এসে কিছুটা সোনার অলংকার দরদাম করতে করতেই অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বাধা দিতে গেলে রীতিমতো গলায় ছুরি বসিয়ে দিয়েছে। অর্থাৎ আতঙ্কিত গোটা এলাকাবাসী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি গাড়ি চালকরা, তারাও আতঙ্কিত। তারা প্রত্যেকেই চাইছেন নিরাপত্তা আরও বাড়ুক, কিন্তু নিরাপত্তা দেবে কে? প্রশ্ন উঠছে সেটাই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এদিকে এই ঘটনা স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তারা বলছেন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কম বেশি আসে পুলিশ এখানে, কিন্তু এরকম কোনো বছরই হয়নি, আর দেখেও নেই, এই প্রথম দেখলাম। ভয় লাগছে না? অল্প অল্প লাগছে। এই ধরনের ঘটনা তো আমাদের মুকুন্দপুরে এর আগে হয়নি, এবার এই ঘটনা ঘটেছে। ভয় বলতে আর কি, আমরা এরকম ঘটনা ঘটেছে সেটা একটু ভয় তো ব্যাপার আছি। আমরাও এখানে ছোটোখাটো ব্যবসায় বন্ধু বান্ধব করে এই ধরনের ঘটনা আর যদি না ঘটে সেভাবে। হ্যাঁ, সাধারণ মানুষের একটু ভয় তো লাগবেই। এটা তো সবারই, ধরেন জীবনের মায়া সবারই আছে। মুকুন্দপুরে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা, গতকাল সোনার দোকানে দুষ্কৃতী হামলা, দোকান মালিককে গলায়
চেন ছিনতাইয়ের অভিযোগ, বাধা দেওয়ায় গলায় দোকান মালিকের গলায় ছুরির কোপ মারার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, তদন্ত শুরু করেছে লালবাজার। অপরাধের সংখ্যা যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, লাগাতার মানে বিগত 7 দিনে যেভাবে শহর কলকাতার বুকে অপরাধের সংখ্যা বাড়ছে তাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে তারা কিন্তু এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে। একদমই নিরাপত্তাহীনতায় শহর কলকাতার সাধারণ মানুষ থেকে শুরু করে শহর কলকাতার প্রভাবশালী কাউন্সিলরও, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরও নিরাপত্তার অভাব বোধ করছেন। কিছুদিন আগেই বা দুদিন আগেই কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর তাকে প্রাণে মারার চেষ্টার ঘটনা ঘটে গেছে। যেখানে মুকুন্দপুরে যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় সেই যে দোকান, সোনা দোকানের আশপাশের যে দোকানগুলি রয়েছে সেই দোকানের ব্যবসায়ীরা তারা বলছেন যে এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তারাও একই কথা বলছেন। টোটো বা অটো স্ট্যান্ডের যারা গাড়ি চালক, প্রত্যেকেরই দাবি নিরাপত্তা আরও বাড়ানো হোক। কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে দিনে দুপুরে দোকানের মধ্যে একজন এসে সোনা দোকানের অলংকার দেখার চেষ্টা করলো, তারপরে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, বাধা দিতে এলে একেবারে অস্ত্র সহ চলে এলো এবং রীতিমতো দোকানের মালিককে গলায় কোপ বসিয়ে দিল। নৃশংস একটা ঘটনা এবং মুকুন্দপুর আপাতত শান্ত এই জায়গায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। অন্তত সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সেটা বলছেন। তারা বলছেন নিরাপত্তা আরও বাড়ানো হোক, কিন্তু নিরাপত্তাটা দেবে কে? এই মুহূর্তে আমি পূর্ব যাদবপুর থানায় রয়েছি। পূর্ব যাদবপুর থানার তরফ থেকে আধিকারিকরা গতকাল গেছিলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে দীপঙ্কর পাল, এই ঘটনার মূল অভিযুক্ত বা এই ব্যবসায়ীর ওপর যে হামলা করেছে সেই দীপঙ্কর পালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তার কোর্ট প্রোডাকশন হবে, কিছুক্ষণের মধ্যেই তাকে মেডিকেলের জন্য তাকে বের করা হবে থানা থেকে। যখন মেডিকেলের জন্য বের করা হবে ডেফিনেটলি আমরা দীপঙ্কর পাল তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র এই শেয়ারে বিনিয়োগ করে লস খাওয়া নাকি অন্য কোনো পুরনো কোনো শত্রুতা রয়েছে, গোটা বিষয়টা তার থেকেই জানার চেষ্টা করব। এখনো পর্যন্ত এই ঘটনায় পূর্ব যাদবপুর থানা তদন্ত করছে, সহায়তা করছে লালবাজারের অ্যান্টি বার্গলারি সেকশনের আধিকারিকরা। তারা গতকালকেই সেখানে গেছিলেন। আজকে কিছুটা বেলার দিকে ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসবেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করে এই থানাতেই জমা দেবেন। সব মিলিয়ে তদন্ত প্রসেস এগোচ্ছে। একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেভাবে দিনে দুপুরে ডাকাতের চেষ্টা, অপরদিকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, তার ফলে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা শহর কলকাতায় থাকেন, শুধুমাত্র শহর কলকাতা বললেও ভুল হবে, গোটা রাজ্যের মানুষ কিন্তু এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা বলাই বাহুল্য। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো ছবি দেখাচ্ছি। মুকুন্দপুরে ডাকাতির চেষ্টা, যে সোনার দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠে আসছে সেই দোকান ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে, ঘিরে রাখা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। অপরদিকে ঘটনাস্থলে ফরেন্সিকের টিম তারা পৌঁছে যান, ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।